গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল প্রীতম বেরিয়ে গেছে অফিসের জন্য। ওর 8টা থেকে শিফট ছিল, 7:30টার মধ্যে বেরিয়ে গেছে। আর আমি এখন একটু খাওয়ার সকালের ব্রেকফাস্ট রেডি করছি, ওটাই আমি নিয়ে যাব আমার লাঞ্চের জন্য। আর এদিকে হচ্ছে প্রিয়ানের আজকে দেখছি সকাল থেকে কালকে রাত থেকেই তো গাটা গরম গরম ছিল, আর আজকে সকালে দেখলাম বেশ ভালোই গা গরম। তো ওর শরীরটাও ভালো না, আজকে আমার কোল ছাড়তেই চাইছে না কোনোভাবে। ওকে মার কোলে দিয়ে এই যে আসলাম, একটু চিড়ের পোলাও বানাবো। চিড়ের পোলাওটা বাপিমা সকালে খাবে, আমি নিয়ে যাব টিফিনে। আর প্রিয়ানকেও একটু দেখি, কারণ জ্বরের মুখে তো সেরকম কোনো স্বাদ থাকে না, তো যতটুকু খাবে। তাতে একটু পেঁয়াজ আর গাজর কেটে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে একটু বাদাম ভেজে নেব। ওই চিড়ের পোলাওতে একটু বাদাম না দিলে না চিড়ের পোলাও ঠিক ভালো লাগে না। এই বাদামটা আমার খুব প্রিয়। তাই আমাদের চিড়ের পোলাও হয়ে গেছে। এখন এই যে পকো আর আজকে কি হচ্ছে বাবা, ও দাঁড়াতেই পারছে না, ওর আর শরীরেই দিচ্ছে না। তো যাই হোক, এখন অফিস যেতে ইচ্ছেও করছে না এরকমভাবে ওকে রেখে, কিন্তু আবার এই নিউ জয়েনিং, এখন সেরকম এমার্জেন্সি না থাকলে পরে অফিস যেতেও লাগবে। কিন্তু আমি কি করবো, আজকে প্রীতম একদিক দিয়ে ভালো হয়েছে যে ও সকালে শিফটটাতে গেছে, তো ও তাড়াতাড়ি চলে আসবে। অন্তত একজন কেউ তাড়াতাড়ি আসলে পরে ভালো। আর ঘুমে ঢুলে পড়ছে, এদিকে কিছু খায়নি, তো আমি ওই চিড়ের পোলাওটা তাড়াতাড়ি করে ওই জন্যই বানালাম, যে একবারে ওর খাওয়াও হয়ে যাবে, তারপরে ও ঘুমোক, যাই করুক কোনো অসুবিধা নেই। এই এখানে আমার টিফিন রেডি, একটু ফ্রুটস নিয়েছি, স্যালাড আর এই চিড়ের পোলাও। আর এটা পকোর জন্য দেখি কতটুকু খায়। অতি কষ্টে এই জাস্ট ঘুম পাড়ালাম। বাচ্চা এখন 9:20, আমার 9:30টায় বেরোনোর কথা, তো ঘুমোক, এই একটা শান্তি। আমি এখন খেয়ে দিই। হ্যাঁ, ওখানে একটু কাউকে বসতে লাগবে, মশা কামড়ালে আবার উঠে যাবে। সকালবেলায় প্রিয়ানকে ওরকমভাবে রেখে এসেছি না, এত মনটা খারাপ লাগছিল আজকে। সুস্থ অবস্থায় কান্নাকাটি করছে সেটা আলাদা ফিলিং, সেটাতেও খারাপ লাগা থাকে, বাট ওর শরীর ভালো না, তাও ওকে ছেড়ে যে আসতে হলো, কিছুই ভালো লাগছিল না। বাপিকে বলেছিলাম যদি কান্নাকাটি করে তাহলে আমাকে ফোন করো, কারণ আমারটা যেহেতু কাছে, যাওয়াটা আমার পক্ষে বেশি ইজি। আর প্রীতমকেও আমি ফোন করে বলেছি যতটা সম্ভব ও যেন তাড়াতাড়ি অফিস থেকে আজকের দিনটা অ্যাটলিস্ট চলে আসে। তো এখন এই যে খেতে আসলাম, বাড়িতে ফোন করলাম, মা বললো জ্বর আর নেই, অল্প একটু ম্যাগি খেয়েছে আর এখন স্নান দান করে ভাত খাবে। তো এটা শুনে এখন একটু শান্তি লাগলো। এখন আমি এই যে বসলাম খেতে, ওই বাড়ি থেকে ওকে ঘুম পাড়ানোর পরে আর বেরোনোর মুহূর্তে কোনো ব্লগই করিনি। এই যে এতক্ষণ ডিউটি চললো, এখন 1টা বাজে, আমি খেতে এসে এখন ওকে ফোন করে কথা বলে তারপরে এই যে খাওয়াটা নিয়ে বসলাম। আজকে এই যে পোহা বাপিমার জন্য বানিয়ে এসেছি, প্রিয়ানের জন্য রেখে এসেছি। প্রিয়ান নাকি বলেছে আমি পোহা খাবো না, আমাকে ম্যাগি বানিয়ে দাও। তারপরে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে। এখানে স্যালাড আর একটু আমটা দেখি কালো কালো হয়ে গেছে, তো আমটা এখন খেয়ে নেবো, স্যালাডটা রেখে দেবো, এটা বিকেলে খাবো। এই জাস্ট বেরোলাম, ছুটি হলো। প্রীতম ফোন করলো, করে বললো পোকোকে নিয়ে নাকি এসেছে। এখন কোথায় এসেছে ওটাই দেখা। এই যে দূর থেকে দেখা যাচ্ছে। কিলে বাবা, কিলে, কি হলো? তুমি স্কুটিতে চড়ে এসেছো? আমি ড্রেস পরে এসেছি গুলুগুলু যাবো বলে। এটা মোটেই ভালো ড্রেস না, এটা পরে নিয়ে যাওয়া যাবে না। অনেক ড্রেস আছে আলমারিতে, তুমি এটাই পেয়েছো খুঁজে খুঁজে? সামনে ছিল। এটা বলে ভালো ড্রেস পরিয়ে এনেছে, এরকম একটা ঘরে পরার ড্রেস। এই যে পকলাকে নিয়ে একটু বললাম যে চলো ঘুরে আসি। তো এই লেক টাউনের এই সাইডটাতে এসে দেখলাম নতুন একটা আরামবাগের দোকান খুলেছে। আরামবাগে অনেক দিন যাওয়া হয় না, জানি না এখানে রেডিমেড সব পাওয়া যায় নাকি কোনো কিছু খাবারও পাওয়া যায়। গিয়ে চেক করি, যদি সব তো বাইরে থেকে প্যাকেটই দেখা যাচ্ছে। আরামবাগ ফুড মার্ট, এটা জানি না এখানে কি পাওয়া যাবে। এই যে আরামবাগ ফুড মার্ট, এখানটাতে খাবার কিছু পাওয়া যাবে না, এখানে সব রেডিমেড। ওই যে পাপা গেছে আর এই যে আসছে, দেখ পাপা গেল আর আসলো, কিচ্ছু পায়নি। আমিও যাবো করতে করতে চলে গেল। ফুড মার্ট লেখাই তো আছে, আমরা ফুড মার্টটা আর খেয়াল করিনি, আমরা আরামবাগ দেখে চলে এসেছি। চলো, আজকে প্রীতমের সকালের ডিউটি ছিল, অফিস থেকে এসে কিছু খায়ও নি, সোজা চলে এসেছে। তা বলছে এত খিদে পেয়েছে, এখন একটু মোমোর দোকানের সামনে দিয়ে যাচ্ছি, যখন মোমোই খাবো। আর পকো আমাদের এমনিও মোমো খেতে ভালোই বাসে, পকোকে দেবো না, বাট আমরা প্রীতমের থেকে আমি একটু টেস্ট করে দেখবো। এখানকার মোমো, ও কালকে তো বলিনি, উপাসনা আমাকে এরকম কৌটোর মধ্যে করে মোমো বানিয়ে এনে খাইয়েছে জানো।
তাই নাকি? হ্যাঁ, ও নিজের হাতে। আমার কলিগ এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাকে, আর দুর্দান্ত হয়েছিল। ওদের হাতের তো আলাদাই মোমো। দাঁড়াও। জ্বরের মুখে ওনাকে বাড়িতে কিছু খাচ্ছে না। খাবি? টেনে টেনে খাও এবার। হাত দেয় না, হাত দেয় না, ছি, হাত দেয় না। ভালো। এই আমরা জাস্ট ঢুকলাম ঘরে আর এখনই কি হলো, বৃষ্টি নামলো। বল লাগবে তা আমি তো বৃষ্টি পড়ছে না? হ্যাঁ। তা বাপি বলে একটু কষ্ট করে উঠে গেছি জানলা খুলে ব্যাটের রুচি কি একটু লম্বা লম্বা ফাট করে জানলা দিয়ে ফেলে দিল। কেন বাবা? এই পকে, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন আমরা দেখবো মুভি। আয় পকে, আয় পকলা, পকলা, আমার পকলা কোথায়? আমি ডাইনোসর দেখবো, মুভি দেখবো না, আমি মুভি দেখবো না। মুভি দেখবো না, পাপার মনটা খারাপ হয়ে গেল তো। আটা পকো, ব্যাস হয়ে গেল, ঘরে নাচানাচি সব কিছু খেলাধুলো হয়ে গেল। এখন আর ঘরে মন টিকছে না, এখনও যাবে রাস্তায় হাঁটতে। তো প্রীতমকে বললাম যাও একটু হাঁটিয়ে নিয়ে আসো, বাইরে ওয়েদারটাও একটু ঠান্ডা আছে, ঘরে গরমে অস্থির। বাবা আমাকে বাই বাই করে দাও। বাই বাই, গুড নাইট। গুড নাইট, তাড়াতাড়ি এসো। হ্যাঁ।